দিকে প্রভুত্বের হাত বাড়িয়ে দিতে চায়। আমরা দরিদ্র হতে পারি, দুর্বল হতে পারি, আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর যারা প্রভুত্ব করতে আসে, এ জাতির ইতিহাস হলো সেই প্রভু মনে যাওয়া মাহমুদের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেই। সেই ইতিহাস আলহামদুলিল্লাহ 2024 সালে বাংলাদেশের বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে। আবার এদেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলা, তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে, এদেশের 4 কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে। তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক মজদুরদের সন্তানদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সন্তানদেরকে তোমরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলে, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে গোটা বাংলাদেশকে তোমরা অপমান করেছিলে। করার জন্য বারবার তারা আক্রমণ চালিয়েছে। এই সব কিছুর পরে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো এবং মক্কায় আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গেল, মক্কায় দ্বীন কায়েম হয়ে গেল। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাই। আল্লাহ নবী বললেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন। লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন। এখন আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো ফজিলত নাই, কারণ এখন মদিনাও যেরকম ইসলামের দেশ, মক্কাও এখন ইসলামের দেশ। কাজেই এক ইসলামের দেশ ছেড়ে আরেক ইসলামের দেশে যাওয়ার মধ্যে বিশেষ কিছুই নাই। তবে তুমি যদি এই ফজিলত হাসিল করতে চাও, আগে যারা কঠিন সময়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে হিজরত করার মতো বিপুল পরিমাণ বিশাল সওয়াব হাসিল করেছে, আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করেছে, সেই পরিমাণ নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও, তাহলে তোমার জন্য দুটো রাস্তা, দুটো পথ। 1 নম্বর পথ হলো ওয়ালাকিন জিহাদুন। তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হতে হবে, জিহাদে যেতে হবে, জিহাদের জন্য মাথায় আমামা বাঁধতে হবে, জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর এভাবে শত্রুর মোকাবেলায় নিজের জান মাল নিয়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে। এর মাধ্যমে তুমি হিজরতের সমান সওয়াব পাবে। 1 নম্বর ওয়ানিয়াতুন। আর 2 নম্বর হলো আরেক ভাবে তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব পেতে পারো। সেটা হলো এই, তুমি নিজে নিজে পণ করো, নিজে নিজে শপথ করো। দুনিয়ার কাউকে বলতে হবে না, শুধু আল্লাহকে বলো যে আল্লাহ, আমি শপথ করলাম, আমি পণ করলাম, আবার যদি কোনোদিন এই মক্কা নগরীতে কুফরের রাজত্ব প্রতিষ্ঠিত হয়, আবার যদি কোনোদিন এই মক্কায় বাতিল বিজয়ী হয়ে যায়, আবার যদি কোনোদিন এই মক্কায় তোমার শত্রুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, সেই দিন আমি নিজের বাড়ির মায়ায়, নিজের পরিবারের মায়ায়, নিজের সন্তান এবং আপনজনদের মায়ায় মক্কায় পড়ে থাকবো না, বরং সেই দিন আমি তোমার দ্বীনের জন্য সব কিছু ছেড়ে তোমার পথে আমি নিজেকে সুপর্দ করে দেব। যদি কেউ এই নিয়ত করতে পারো, তাহলে হিজরত না করেও তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে। শপথ করেন বাংলাদেশের শত্রুরা। আমি বাংলাদেশ বলি কারণ বাংলাদেশ এবং ইসলাম একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না, ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না। যারা ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের পরিচয় দেয়, তারা বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করে। 1000 বছরের ইতিহাস। এই বাংলাদেশ এমনি তৈরি হয় নাই। 200 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির সংগ্রাম করতে হয়েছে এই দেশটা অর্জন করতে গিয়ে। ব্রিটিশ বিতাড়িত হওয়ার আগেই আবার আরেকটা সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে এই জনপদের মানুষকে। সেটা ছিল পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর বাকুরদের, এই দাদা বাবুদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। রবীন্দ্রনাথ আজকে বাংলাদেশের অনেক এক শ্রেণীর মানুষের কাছে একটা দেবতা তুল্য হয়ে গেছে, অথচ বিগত 100 বছর, বিগত 19 শতকে, 18 শতকে সে একজন চরম সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী ব্যক্তি ছিল। কবিতা ভালো লেগছে ভিন্ন কথা, তার সাহিত্য উচ্চাঙ্গের সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আমি তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আমি দেখি,
রবীন্দ্রনাথকে একজন সাম্প্রদায়িক, একজন উগ্র হিন্দু ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। তারা এই মুসলমানরা যেন, তখন বঙ্গ দুই ভাগ ছিল, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ। আমরা ছিলাম পূর্ববঙ্গে, পূর্ববঙ্গে ছিল মুসলিম অধ্যুষিত, পশ্চিমবঙ্গ ছিল বেশিরভাগ হিন্দু অধ্যুষিত। আর এরকম বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের লোকেরা তারা খবরদারি করত, নেতাগিরি করত, সব তাদেরকে তারা করত। আর এই পূর্ববঙ্গের মুসলমানরা ছিল অবহেলিত। যখন পূর্ববঙ্গের মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল, এই পূর্ববঙ্গের নবাব স্যার সলিমুল্লাহ, নবাব পরিবার যারা আলেম আমাদের সাথে সম্পর্ক রাখত, নবাব সলিমুল্লাহ সেই যুগে আমাদের এই গোটা কওমি অঙ্গনের সেরেতাজ মুজাদ্দিদুল ইলম হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে তিনি এই অঞ্চলে এনেছিলেন। এই নবাব স্যার সলিমুল্লাহ সাহেব ওনারা, এই সমস্ত নবাব, মুসলমান নবাবেরা এবং এদেশের মুসলমানরা তারা চাইল যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের করতলগত আমরা থাকবো না, আমরা আমাদের এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবো। এদেশের মুসলমানরা স্বতন্ত্র জাতিসত্তা নিয়ে, নিজস্ব পরিচয় নিয়ে তারা মাথা তুলে দাঁড়াবে। এই চেষ্টা যখন এই পূর্ববঙ্গের মুসলমানরা করলো, পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে হিন্দুরা তখন বঙ্গবঙ্গ রদ নামে তারা সহিংস আন্দোলন করেছিল। কি আন্দোলন? শব্দটা মুখস্থ করে রাখবেন। আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে জঙ্গিবাদী বলো, অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহকর্মীরা তাদের আন্দোলনের নামই ছিল সহিংস আন্দোলন, মানে জঙ্গিবাদী আন্দোলন। সেই সহিংস আন্দোলনের মাধ্যমে শত শত মানুষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে। আর এইভাবে সহিংসতার মধ্য দিয়ে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। পূর্ববঙ্গের মুসলমানরা লড়াই করেছে। 1947 সালে যখন সুযোগ এসেছে, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে 3 তালাক দিয়ে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। এটা গেছে দ্বিতীয় সংগ্রাম আমাদের, পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গড়ার লড়াইয়ের সংগ্রাম। এরপরে আসছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই। ওরা মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু ওরা বললো মুসলমান মুসলমান হলে কি হবে, তোরা বাঙালি আর আমরা হলাম পাঞ্জাবি, সুতরাং পাঞ্জাবিরা হলো উত্তম, বাঙালিরা হলো অধম। বাঙালিরা হবে গোলাম আর পাঞ্জাবিরা করবে প্রভুত্ব। আমরা তখন পরিষ্কার তাদেরকে বলে দিয়েছিলাম। আমাদের একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল, তিনি বলে দিয়েছিলেন, সালাম জানাই দিলাম তোমাদেরকে। তিনি বলেছিলেন, এবং সেই কথা আজও আমরা বলি, আমাদের একজন প্রভু আছে, তিনি কোথায়? কোথায়? আরশের উপর। আমাদের এক প্রভু আরশের উপর, আরশের মালিক আমাদের এক প্রভু। ওই এক আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু। এছাড়া আসমান আর জমিনের মধ্যখানে আমাদের আর কোনো প্রভু নাই। কেউ যদি আমাদের দিকে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয়, আমরাও তাকে ভাই হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্বের হাত বাড়িয়ে দিতে চায়, আমরা দরিদ্র হতে পারি, দুর্বল হতে পারি। আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর যারা প্রভুত্ব করতে আসে, এ জাতির ইতিহাস হলো সেই প্রভু মনে যাওয়া মাখলুকের হাত ভেঙে আমরা ঘুরিয়ে দেই। সেই ইতিহাস আলহামদুলিল্লাহ 2024 সালে বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে। আবার এদেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলা, তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে। এদেশের 4 কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে। তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক মজদুরদের সন্তানদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সন্তানদেরকে তোমরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলে, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে গোটা বাংলাদেশকে তোমরা অপমান করেছিলে। মনে রাখবেন, এই শিক্ষাটা আমাদের এখান থেকে। আমাদের দিকে যদি কেউ বন্ধুত্বের হাত বাড়ায়, ভ্রাতৃত্বের হাত বাড়ায়, আমরা তাদেরকে ভ্রাতৃত্বের আদরে, ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা তাদেরকে আবদ্ধ করে নেই।
যারা বলবে আমরা তোমাদের ভাই, আমরাও বলবো তোমরা আমাদের ভাই। কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের প্রভু, আমরা পরিষ্কার বলে দেই রব একজনকেই মেনেছি, একজনকেই মানবো। সেই রব ছাড়া যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে, আমরা সেই মাখলুক প্রভুত্বের ফলনে ওনাদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে আমাদের এতটুকু ভুল লাগবে না। মুহতারাম হাজিরিন, এই দুইটা কথা বললাম এই প্রসঙ্গে। সর্বশেষ কথা আমার, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। এই জিহাদের মধ্যে কিছু মুনাফিকরা বাটপারি করেছিল। মুনাফিকরা তারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, ছলচাতুরির আশ্রয় নিয়েছে। ছলচাতুরির আশ্রয় নিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তারা ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করে নাই। অর্থাৎ তারা শুধু ইসলামের নামে মধু খাবে, কিন্তু ইসলামের নামে রক্ত দিবে না। এই সুবিধাবাদী চরিত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। শুধু ইসলামের নামে হালুয়া খাইবা আর ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসলে তুমি বলবো তুমি যাও, আমি নাই। এই সকল চরিত্র ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে যখন সুবিধা আসবে সকলে মিলেমিশে ভোগ করব, রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে জিহাদের সামনের কাতারে দাঁড়ানোর জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হব। তিনজন মুসলমান যারা ভেজাল মুসলমান ছিলেন না, যারা পিওর মুসলমান ছিলেন, খালেস মুসলমান, সাহাবী ছিলেন, কিন্তু তারা ঘটনা চক্রে জিহাদে যেতে সক্ষম হন নাই। জিহাদ থেকে তারা পিছনে রয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর মাধ্যমে, তোমরা কেন জিহাদে যাও নাই, তারা অপকটে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা যেতে পারি নাই, আমাদের আসলে কোনো ওজর ছিল না। তারা মিথ্যা অজুহাত দাঁড় করান নাই, সত্য কথা বলেছেন। সত্য কথা বলে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রথম তাদেরকে বলা হলো, ঠিক আছে, তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদ থেকে পিছনে ছিলে, কোনো অজুহাত ছাড়া, কোনো ওজর ছাড়াই জিহাদ থেকে তোমরা বিরত থেকেছ, কাজে এই জন্য তোমাদের কিছুদিন শাস্তি ভোগ করতে হবে। তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে নতুন ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষমান থাকো। 50 দিন পর্যন্ত তারা অপেক্ষমান থাকলেন। কতদিন? 50 দিন। এই তিনজন সাহাবী, সংক্ষেপ কথা, তিনজন সাহাবী, তাদের মধ্যে দুজন ছিলেন বয়োবৃদ্ধ আর একজন ছিলেন নওজওয়ান। দুইজন ছিলেন কি? বয়োবৃদ্ধ, একটু বয়স্ক, আর একজন ছিলেন যুবক। বয়োবৃদ্ধ যে দুইজন ছিলেন তাদের দুজনের নাম, একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া, আর একজনের নাম হলো মুরারা ইবনে রবি'। আর যিনি নওজওয়ান ছিলেন তার নাম ছিল মালিক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে মালিক যুবক, অর্থবিত্তশালী মানুষ, কিন্তু যে কোনো কারণে একটু অবহেলা করতে করতে, গাফলতি করতে করতে জিহাদে যাওয়া হয় নাই। যখন আল্লাহর নবীর সামনে তিনি এই তার অজুহাত নাই, অজুহাত ছাড়া জিহাদে যায় নাই, ওজর ছাড়াই জিহাদ থেকে বিরত থেকেছেন, এই বিষয়টা যখন সামনে চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পানিশমেন্ট চলে আসলো। অনেকেই তখন ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে কাব, তুমি এক কাজ করো, তুমি গিয়ে আল্লাহর নবীর সামনে মিথ্যা অজুহাত দাঁড় করো, মিথ্যা ওজর পেশ করো, তাহলে হয়তো তোমাকে মাফ করে দিবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন যে মদিনাতে যারা জিহাদে যায় নাই তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ জিহাদে যায় নাই কিন্তু মিথ্যা অজুহাত দাঁড় করায় তারা কোন রকমের পাশ কাটায় গেছে। আর দুজন মানুষ এমন আছে
যারা মিথ্যা অজুহাত দাঁড় করায় নাই, সত্য কথা বলে বিপদের সম্মুখীন হয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন, তুলনা করলেন যে কোন লোকগুলো কেমন, যারা নানা রকম অজুহাত দাঁড় করায়, অজুহাত তৈরি করে, মিথ্যা অজুহাত দিয়ে যারা নিজেদেরকে রক্ষা করে নিল, তারা কেমন। লক্ষ্য করে দেখলেন সবগুলো মুনাফিক বাটপার। আর যে দুইজন সত্য কথা বললেন, কোন মিথ্যা অজুহাত দিলেন না, লক্ষ্য করে দেখলেন রাজুলানি সালিহাইনি শাহিদা বাদরান, রাজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান, তারা দুজন নেককার মানুষ এবং তারা দুজন এমন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যা করে আল্লাহ, এই দুই হুজুরের সাথে আমি আছি, এবার যা হয় আল্লাহ ভালো পরিণাম করবেন, আমি বাটপারদের সাথে থাকবো না। খেয়াল করে বুঝবেন, আপনি যখন কোনো দ্বিধায় পড়ে যাবেন, কোন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, তখন কিভাবে সিদ্ধান্ত নেবেন। হে সাধারণ মুসলমানগণ, কোরআনের সূত্র, আল্লাহর নবীর হাদিসের সূত্র, সাহাবায়ে কেরামের জিন্দেগীর বাস্তব নমুনার সূত্র হলো এই, যখন তুমি কনফিউশনে পড়ে যাবে, যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, এদিকে যাব না ওদিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব, তখন তুমি এই দ্বিধান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হলো এই, তখন তুমি দেখবা যে কোন দিকে কারা আছে, কোন দিকে কারা আছে। তুমি যখন তাকায় দেখবা, একদিকে মহিবুল্লাহ বাবুনগরী, একদিকে আল্লামা জুনায়েদ বাবুনগরী, তুমি যখন তাকায় দেখবা একদিকে আল্লামা নূর হোসেন কাসেমী, তুমি যখন তাকায় দেখবা একদিকে এরকম হক্কানি উলামায়ে কেরাম, আর অপর দিকে তাকায় দেখবা সব বাটপাড়ার সিটার, তখন তুমি চোখটা বন্ধ করে বাটপাড়দের দল ত্যাগ করে, ধোঁকাবাজদের দল ত্যাগ করে আল্লাহওয়ালা নেককারদের সঙ্গে থাকবা, তোমার পরিণাম ভালো হবে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখছেন আপনাদের এই ভাই মামুনুল হককে, আলহামদুলিল্লাহ, আমি আমার এই কঠিন সময়ে এই সূত্রের উপর আমল করে আমি আজকে তার ফলাফল দেখতেছি নিজের চোখে। যখন আমার উপর কঠিন বিপদ আসলো, ভয়াবহ এক বিপদ, গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই, এসবি, সব গোয়েন্দা সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র, সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দাঁড়ায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপায় পড়লো। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমার আপনজনরা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কার কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয়। সব, কারণ মামুনুল হক নাম পাইলেই হলো, আর কোনো অপরাধ লাগবে না, তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে, তুমি বড় অপরাধী। এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল, যার সংশ্লিষ্টতা পেয়েছে, এক মাদ্রাসা আমি পড়াতাম, আমার বাবা প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার। আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে, আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে, সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে। হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে। যেখানে আমার নাম পেয়েছে, আমার বাসা, আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হায়নার মতো হামলে করেছে, সব তছনছ করে দিয়েছে। এই পরিস্থিতিতে কি করতে পারি, এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন। একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম। কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবে নিজেকে সেভ করে নিব না কি করব, এই ধরনের পরিস্থিতি যখন আমি পড়লাম, তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। কয়জন? ঠিক সেই তিনজন। আমার কোরআনের সেই আয়াতের কথা মনে পড়লো যে -3 ফর্মুলা 2011 না 111 ছিল কি -2 ফর্মুলার কথা শুনছেন 111-এ, আর 2021 সালে ছিল -3 ফর্মুলা। হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো। 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবুনগরী, 2 নম্বর আল্লামা নূর হোসেন কাসেমী, আর একটা হলো মামুনুল হক। এই তিনজনকে মাইনাস করো, -3 ফর্মুলা। -3 ফর্মুলা ফেলে আমার 2 হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ
মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, রহস্যজনক মৃত্যু। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, রহস্যজনক মৃত্যু। এই দুইজনকে তারা জানে খতম করেছে, আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনোদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি। -3 ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ। কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহেরবানি, আমাদের এই তিনজনকে মাইনাস করার এই পুরো সিস্টেমটা ওই 3 সাহাবীর সাথে মিলে যায়। ওখানে দুইজন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক। আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে দুইজন, তারা দুইজন বৃদ্ধ, আমি একজন যুবক। তো চিন্তা করলাম যা করে আল্লাহ, যে পথে আল্লামা নূর হোসেন কাসেমী, যে পথে আল্লামা জুনায়েদ বাবনগরী গেছেন, ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে। কমর বেঁধে থাকলাম ওই রাস্তার উপর। হয়তো 3টা বছর আমাকে কষ্ট করতে হয়েছে, হয়তো 3টা বছর নিদারুণ কষ্টে আর দিনগুলোকে কাটাতে হয়েছে, হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাসাতে হয়েছে, হয়তো অনেক দিন বুকের গঙ্গানি আর দীর্ঘশ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে 3 বছরের পর সেই প্রভাব এসেছে, নতুন সূর্যের উদয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলুমের অবসান হয়েছে, অত্যাচারী জালিমদের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে, আমরা দেশেই ছিলাম, আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে 14 গোষ্ঠী সহ দেশের সীমানা। লাভ হবে না, এই দেশে আসতে পারবেন না, কোনো লাভ হবে না। ট্রাম্পের ছবি নিয়ে আসবেন, এই ট্রাম্প আর বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন। এদেশের মানুষ বাইডেনকেও খায় নাই, ট্রাম্পকেও খাবে না। জুলুমের হিসাব দিবেন। প্রায় 1600 উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 1650 তাগড়া যুবক ছেলেদেরকে, কচি প্রাণ ছেলে মেয়েদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এই 1650 আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে। যদি কেউ বিচারে গরিবসি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না। বিগত 100 বছরে বাংলার এই মাটিতে এত বড় জালেম, এত বড় ভয়াবহ নির্যাতন, জুলুমের দৃষ্টিপ্রদান বাংলার মানুষের উপর কোনো স্বৈরশাসক চালায় না। মুহতারাম হাজিরিন, এভাবে সিদ্ধান্ত নেবেন। যখন দোদুল্যমানতায় পড়ে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, কনফিউশনে পড়ে যাবেন, তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে। যেখানে দেখবেন আল্লাহওয়ালারা আছে, যেখানে দেখবেন নেককাররা আছে, যেখানে দেখবেন সৎ মানুষগুলো আছে, আর কিছু বুঝে না আসলেও সৎ মানুষদের সাথে থাকবেন, ভালো মানুষদের সঙ্গে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো, দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের মধ্যে আমি সৎ মানুষদের জামাতে বদ্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই 2022 সাল ধরে একটা ওয়াজ করতাম সব জায়গায়। আপনাদের এখানে আমি সেই ওয়াজ করেছি, আপনাদের কারো মনে থাকার কথা। আমি বলেছিলাম তাদের ষড়যন্ত্র হলো আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা। আমি বলেছিলাম রাজনীতি করেন ভালো কথা, এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন